আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫ পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষার অনেকগুলো পরীক্ষায় অংশগ্রহণ করে ফেলেছো। সামনে কিন্তু তোমাদের আইসিটি পরীক্ষা রয়েছে। এসএসসিতে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আইসিটিতেও কিন্তু ভালো ফলাফল নিশ্চিত করতে হবে। এবং এই লক্ষ্যেই হচ্ছে আজকে আমাদের ছোট্ট একটা অ্যানালাইসিস ক্লাস, যেখানে আমি হচ্ছে তোমাদের বিগত বছরে যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর একটা সংক্ষিপ্ত বিশ্লেষণ দেখানোর চেষ্টা করব, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতি নিখুঁতভাবে শেষ সময়ে সম্পন্ন করতে পারবে। তাহলে চলো আমরা হচ্ছে আজকের অ্যানালাইসিস ক্লাসটা শুরু করি। তো আজকে আমাদের এখানে হচ্ছে একটা তোমাদের জন্য পরিসংখ্যান দেওয়া আছে। এই পরিসংখ্যানটা আমাদের হেল্প করবে এইটা বুঝতে যে আমাদের যে পরীক্ষাগুলো বিগত সময়ে হয়েছে সেখানে কোন চ্যাপ্টার থেকে মোট কতগুলো এমসিকিউ প্রশ্ন এসেছিল এবং কোন চ্যাপ্টারের কোন জায়গাগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তো আমি যদি একটা একটা করে শুরু করি তাহলে দেখো যে আমাদের প্রথম যে অধ্যায় রয়েছে যার নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমার বাংলাদেশ। তো এই চ্যাপ্টার থেকে আমাদের বিগত বছর বলতে হচ্ছে 2017 থেকে 2024 মোট 6 বছর, যেহেতু মাঝখানে হচ্ছে আমাদের 20 এবং 21 সালে হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের কারণে আইসিটি পরীক্ষাটি হয়নি। সো মোট 6 বছরের অ্যানালাইসিসটা এখানে দেওয়া আছে। তো আমাদের অধ্যায় 1-এ এই 6 বছরে সর্বমোট 112টা এমসিকিউ কোশ্চেন হয়েছে। তাহলে তুমি যদি সংখ্যার বিচার করো তাহলে দেখবা যে এই চ্যাপ্টারটা কিন্তু অন্যান্য যে কোনো চ্যাপ্টারের চেয়ে বেশ ভালো ইম্পর্টেন্ট, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এখানে সংখ্যা অনুযায়ী সাজানোর চেষ্টা করি তাহলে দেখব যে আমাদের এই চ্যাপ্টারটার অবস্থান থাকবে 2 নম্বরে, ঠিক আছে? আমি যদি বেশি প্রশ্ন আসা তোমার চ্যাপ্টার অনুযায়ী সাজাই তাহলে এটা কিন্তু 2 নম্বরে আসবে। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখন এই চ্যাপ্টারের কোন জায়গাগুলোকে আমরা আমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য গুরুত্ব দিব? সো যেহেতু আমাদের হচ্ছে এখানে এমসিকিউ কোশ্চেন আসে, সো আমাদের বোঝাই যাচ্ছে যে আমাদের অবজেক্টিভ কোশ্চেনগুলোকে, অবজেক্টিভ টাইপ অফ ইনফরমেশনগুলোকে হচ্ছে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে। এখন কোন জায়গা থেকে অবজেক্টিভ কোশ্চেনগুলো মূলত এসে থাকে? সো দেখা যায় যে আমাদের চ্যাপ্টারের শুরুর দিকে দেখা যায় কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম দেওয়া থাকে যাদের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে আইসিটির ফিল্ডে। তো তোমাকে হচ্ছে ওই ইনফরমেশনগুলো দেখে যেতে হবে। এর পাশাপাশি আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে কিছু সেবা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেয়া হচ্ছে, যেগুলোকে আমরা বলি ই-সেবা। এই ই-সেবাগুলো সম্পর্কে তোমার ভালো একটা ধারণা কিন্তু রাখতে হবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের এই ই-সেবাগুলোর একটু ডিটেইলসগুলো দেখে যেতে হবে, যেন এখান থেকে যে এমসিকিউ কোয়েশ্চেনগুলো হয় সেগুলো যেন আমরা প্রপারলি হচ্ছে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? সো কিছু সাল থাকে ২-১ টা। এর বাইরে হচ্ছে আমাদের ম্যাক্সিমামই হচ্ছে এই জায়গাগুলো থেকে এই কোয়েশ্চেন এসে থাকে। তাহলে আমরা গুরুত্বের বিচারে যদি চিন্তা করি তাহলে এই চ্যাপ্টার অধ্যায় ১ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পরবর্তী চ্যাপ্টারে যেতে চাই। পরবর্তী চ্যাপ্টারটা হচ্ছে অধ্যায় ২, যার নাম হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। সো এই চ্যাপ্টারের জন্য যদি আমি সংখ্যাটা একটু দেখে আসি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে সর্বমোট 118টা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এসেছে। তাহলে আমাদের এইখানে যদি সংখ্যার বিচারে আমরা তুলনা করি, এইটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে এমসিকিউ আসা একটা চ্যাপ্টার, ঠিক আছে? তাহলে এটার গুরুত্ব বুঝতেই পারতেছো যে আমাদের অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। এখন এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের কোন জায়গাগুলো আমরা হচ্ছে গুরুত্ব দিব শেষ সময়ের জন্য? তো আমাদের এই অধ্যায়ের শুরুর দিকে সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, আনইনস্টল করতে হয়, ডিলিট করতে হয়, এই তোমার টপিকগুলো হচ্ছে বইয়ে দেওয়া আছে। তো আমরা এইখানে ধাপগুলো একটু দেখে যাব, ঠিক আছে? এই ধাপগুলো থেকে কোশ্চেন আসতে পারে। এরপরে গিয়ে হচ্ছে আমাদের তোমার হচ্ছে পাসওয়ার্ড নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। পাসওয়ার্ড থেকে প্রায় সময় কোশ্চেন হয় যে নিচের কোন পাসওয়ার্ডটি শক্তিশালী? সো শক্তিশালী পাসওয়ার্ড হওয়ার জন্য কি, কি রিকোয়ারমেন্ট সেগুলো একটু বই থেকে দেখে যেতে হবে। তারপর হচ্ছে আমাদের ভাইরাস থেকে কোশ্চেন হয়। ভাইরাস, অ্যান্টিভাইরাস এগুলোর কিছু এক্সাম্পল বইয়ে দেওয়া আছে। সর্বপ্রথম কে ভাইরাস নামকরণ করেন, এই বিষয়গুলো আমাদের কিন্তু এখান থেকে দেখে যেতে হবে। এবং সর্বশেষে এই চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেটা হচ্ছে ট্রাবল শুটিং। সো বইয়ে হচ্ছে আমাদের একটা বক্স আকারে হচ্ছে এখানে ট্রাবল শুটিং এর কতগুলো পয়েন্ট দেওয়া আছে। সো আমাদের
ওই পয়েন্টগুলো হচ্ছে একটু দেখে যেতে হবে যে কোন সমস্যাগুলো কম্পিউটারে সাধারণত হয়ে থাকে এবং তার সমাধানের জন্য কি কি প্রাইমারি কাজ আমরা করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। এরপরে যদি আসি, আমাদের নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে আমার শিক্ষায় ইন্টারনেট, এবং এটার যদি হচ্ছে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল তোমার হচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে দেখার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে সর্বমোট 82টা কোশ্চেন হচ্ছে বিগত সময় এসেছে। তো এই চ্যাপ্টারটাও ইম্পর্টেন্ট, তবে 1 আর 2 এর চেয়ে একটু কম ইম্পর্টেন্ট, সো আমি এটাকে 2 স্টার দিচ্ছি। তো এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ছোট একটা চ্যাপ্টার, এখান থেকে তোমার নির্দিষ্ট কিছু জায়গা দেখে গেলেই কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো মূলত এখানে হচ্ছে আমাদের ইবুক নিয়ে হচ্ছে শুরুর দিকে অনেক কথাবার্তা বলা আছে, ঠিক আছে? ইবুক হচ্ছে কি কি ফরম্যাটে আমাদের সামনে আসে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে বলা আছে। তো এই ইবুক সংক্রান্ত আলোচনাগুলো হচ্ছে আমরা একটু ডিটেলসে এখান থেকে দেখে যাব, তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি আমাদের পরবর্তী চ্যাপ্টারে যাই, পরবর্তী চ্যাপ্টারটার নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। এই চ্যাপ্টারের আমি যদি অ্যানালাইসিসটা দেখাই, এখান থেকে হচ্ছে 106টা এমসিকিউ প্রশ্ন এসেছে বিগত সময়, 106। তাহলে আমাদের 100-র উপরে কিন্তু এখানে প্রশ্ন এসেছে, তার মানে এটা বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারে হচ্ছে মূলত আমরা 2টা সফটওয়্যার সম্পর্কে পড়াশোনা করি। একটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এবং আরেকটা হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল। তো এই 2টা সফটওয়্যারের তোমার একদম বেসিক লেআউট বা ডিজাইন বা বেসিক কাজকর্ম নিয়ে হচ্ছে কথাবার্তা বলা আছে। তো আমাদের বইয়ে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে যেতে হবে। যেমন ওয়ার্ডের ক্ষেত্রে তোমার কোন ফাংশনালিটিগুলো কোথায় আছে, যেমন ধরো বুলেট আইকন এগুলো কোথায় পাওয়া যায়, ঠিক আছে? তারপরে ছবি ইনসার্ট করার জন্য কোন ধাপ ফলো করতে হবে, টেবিল ইনসার্ট করার জন্য কোন ধাপগুলো ফলো করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে বইয়ে দেখা আছে। এই পয়েন্টগুলো একটু আমাদের দেখে যেতে হবে। এর পাশাপাশি হচ্ছে আমাদের এক্সেল আছে। এক্সেল থেকে হচ্ছে আমাদের যে একটা টেবিল দিয়ে বা একটা স্প্রেডশিট দিয়ে আমাদের হচ্ছে বলতে পারে যে আমাদের এখানে যদি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রো এর কিছু ভ্যালুকে কাজে লাগিয়ে তোমার অন্য একটা সেলের ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে হচ্ছে আমাদের সূত্রটা কি হবে, ঠিক আছে? অর্থাৎ এক্সেলের কিছু তোমার ফাংশনালিটি আছে, ওই ফাংশনালিটিগুলো হচ্ছে আমাদের একটু বই থেকে দেখে যেতে হবে, তাহলে আমাদের এই অধ্যায় 4-এর প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা যদি পরবর্তী অধ্যায়ে যাই, আমাদের পরবর্তী যে অধ্যায়টা আছে তার নাম হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো এটার পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে 103টা কোশ্চেন এসেছে, তাহলে সংখ্যার বিচারে এইটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো আমরা এটাকে অবশ্যই 3 স্টার দিতে পারি। তো আমাদের এই মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সে আরও 3টা সফটওয়্যার নতুন করে শেখানো হয়। আমাদের একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, আমি একটু লিখে দিচ্ছি, একটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট, এবং তার সাথে আমাদের পরবর্তীতে আরও যেই 2টা সফটওয়্যার থেকে, একটা হচ্ছে আমাদের ফটোশপ, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর। তো আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার। তো এখানে যেহেতু 3টা সফটওয়্যার আছে, বেশ বড় একটা চ্যাপ্টার, এবং এখান থেকে বেশ ভালো প্রশ্ন এসে থাকে। এখন আমাদের জন্য যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট, পাওয়ার পয়েন্ট থেকে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে। পাওয়ার পয়েন্টেরও কিছু বেসিক ফাংশনালিটি আছে, যে পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড যখন আমরা তৈরি করি তখন হচ্ছে তোমার স্লাইড শো কীভাবে করতে পারি আমরা, নতুন স্লাইড কীভাবে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট হিসেবে অ্যাড করা যায়। তারপর হচ্ছে তোমার আমাদের কিছু টার্ম আছে যেরকম স্লাইড লেআউট, ঠিক আছে? তারপরে হ্যান্ড আউট, স্লাইড, এইগুলোর সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। তারপরে হচ্ছে কিভাবে তুমি পিকচার ইনসার্ট করতে পারো, তারপর তুমি হচ্ছে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারো, এই জিনিসগুলো একটু জেনে যেতে হবে। এরপরে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ব্যাপারে যদি বলি, এখানে হচ্ছে বিভিন্ন টুল আছে, যেই টুলগুলো ইউজ করে হচ্ছে আমরা ফটো রিলেটেড হচ্ছে এডিটিং বা ক্রিয়েশনাল কাজ করতে পারি। তো ওইগুলো কিভাবে হচ্ছে করা যায়, কোন টুলের কাজ কি, তারপরে হচ্ছে শর্টকাট কিছু কমান্ড আছে, এইগুলো সম্পর্কে হচ্ছে আমাদের একটু বই থেকে দেখে যেতে হবে। তো দেখা যায় যে মোটামুটি একই ধরনের প্রশ্নই কিন্তু বারবার এই সফটওয়্যারগুলো থেকে এসে থাকে। সো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখি, তাহলেও একটা ভালো রকমের আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাব। সো বেশ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এটা আমাদের ভালো মতো পড়তে হবে। ওকে, সো আমরা একদম শেষ দিকে এসে যেই চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে আমাদের অধ্যায় 6 ডেটাবেজের ব্যবহার। সো আমরা যদি সংখ্যার বিষয়টা একটু দেখি, যেখানে সর্বমোট 52টা এমসিকিউ হচ্ছে বিগত বছরগুলোতে এসেছিল। সো আমাদের সবচেয়ে কম
এমসিকিউ আসা চ্যাপ্টারটা হচ্ছে অধ্যায় 6, তো এটাকে আমরা 1 স্টার দিতে পারি। তারপরেও এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে এবং এসে থাকে প্রতি বছরই, 1টা 2টা হলেও এসে থাকে। সো আমাদের অবশ্যই প্রস্তুতি নেওয়ার সময়টা দেখতে হবে। এখন এখানে আমরা কি নিয়ে মূলত আলোচনা করে থাকি, ডেটাবেজে হচ্ছে আমাদের একটা মাইক্রোসফটের ডেটাবেজ সফটওয়্যার যেটার নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, এইটা নিয়ে হচ্ছে এখানে আলোচনা থাকে। তো মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে কিভাবে হচ্ছে আমরা টেবিল তৈরি করতে পারি, তারপর টেবিলের কিছু হচ্ছে তোমার কিওয়ার্ড আছে যেরকম রেকর্ড, ফিল্ড, তারপরে হচ্ছে আমাদের কোয়েরি করা, রিপোর্ট, এইসব বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। এবং আমাদের পার্টিকুলার কিছু অপারেশন আছে যেরকম হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে একটা ভ্যালু সার্চ করতে পারি, ঠিক আছে, সার্চ করতে পারি, তারপরে হচ্ছে সর্ট করা, এই জিনিসগুলো থেকে হচ্ছে কোশ্চেন কিন্তু এসে থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের বই থেকে একটু দেখে বুঝে নিতে হবে। সো মোটা দাগে আমরা যদি এইভাবে হচ্ছে একটু শেষ সময় গুছিয়ে প্রস্তুতি নিতে পারি তাহলে কিন্তু আমাদের আইসিটিতে যে 25 মার্কের এমসিকিউ এসে থাকে, 25 মার্কের আমাদের যে এমসিকিউ এসে থাকে, আশা করছি যে আমরা সবাই 25-এ 25 টাই হচ্ছে কারেক্ট অ্যান্সার করতে পারবো এবং আমরা শতভাগ মার্কস নিশ্চিত করতে পারবো। তো আশা করছি তোমাদের এই অ্যানালাইসিসটা শেষ সময়ে প্রস্তুতি নিতে বেশ সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। তো তোমাদের সামনের যে আইসিটি পরীক্ষা রয়েছে সেই আইসিটি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।